হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12 আমরা লাস্ট ভিডিওতে তড়িৎ বিভব অর্থাৎ স্থির তড়িতের থার্ড চ্যাপ্টারের এমসিকিউ নিয়ে আলোচনা শেষ করেছি বিগত দুটো ভিডিওতে। তো এবারে স্বাভাবিকভাবে আমরা এমসিকিউ পেরিয়ে গেছি, তার মানে সেট 1 এর অঙ্ক নিয়ে আলোচনা করব ছায়া প্রকাশনী বই থেকে, অর্থাৎ তোমাদের 2021 এডিশনের পেজ নাম্বার 122 শেষ প্রান্ত থেকে 123 এর অর্ধেক পেজে দেখবে রয়েছে সেট 1 এর অঙ্ক। তো সেখানে পার্ট প্রশ্ন রয়েছে, মোট রয়েছে 12টা প্রশ্ন। তো যেহেতু একটু কম রয়েছে সেট 1 এর প্রশ্ন, তো এই জন্য আমি চেষ্টা করছি এই ভিডিওতেই সবগুলো 12টাই আলোচনা করে দেওয়া। তো ক্যালকুলেশন তোমরাই করে দেখবে, আমি ক্যালকুলেশন করে দেখেছি, কোনো রকম সমস্যা হয়নি কোনো উত্তরে। তো তবুও তোমরা ক্যালকুলেশন করে ভেরিফাই করে নেবে, আর কারো যদি কোনো অসুবিধা থাকে কমেন্ট করে জানাবে। তো শুরু করা যাক সবচেয়ে প্রথম অঙ্ক থেকে। প্রথমের দিকে অঙ্কগুলো খুবই সহজ রয়েছে। তো প্রথম অঙ্কতে সিজিএসি রয়েছে, তো দুটো ব্যাপার রয়েছে দেখবে সেখানে। তো একটা বিন্দুতে 100 ইএসইউ আধান রয়েছে, তাহলে আধানের মান হচ্ছে 100 ইএসইউ। তারপরে যেটা রয়েছে যে তাদের মধ্যে যে অসীম থেকে একটা আধানকে নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে 20 সেন্টিমিটার দূরত্বে নিয়ে আসতে হবে। প্রশ্ন দেখো বলা যেটা রয়েছে যে অসীম দূরত্ব থেকে ওই বিন্দুর 20 সেন্টিমিটার দূরত্বে, তার মানে ওই 20 সেন্টিমিটার দূরত্বের জন্য আমাদের সবচেয়ে প্রথমে যেটা বের করে নিতে হবে পটেনশিয়াল কিংবা বিভব বের করে নিতে হবে। সেই জন্য এই ফর্মুলাটা লাগবে, কিন্তু যেহেতু সিজিএস এ অঙ্কটা দিয়েছে ওই জন্য আমরা এই ফর্মুলাটা, এটা তো এসআই তে হয়ে যাচ্ছে, তো সিজিএস এর জন্য আমরা কি করব, এইটা ইউজ করব q/r, এটা সিজিএস এর জন্য। তো সিজিএস এই ফর্মুলাটা আমরা লাগাবো, তো আমিও তাই করেছি, সিজিএস এর ফর্মুলাটা লাগালাম। তাহলে 100/r হচ্ছে 20, সো এখান থেকে আমরা যেটা পাচ্ছি যে 5 ইএসইউ ভোল্ট। কিন্তু আমাদের এখানে জিজ্ঞেস করেছে কার্য, তার মানে আমরা এই যে 5 ইএসইউ ভোল্ট কিংবা যেটাকে আমরা স্ট্যাট ভোল্ট বলে থাকি, তো তোমরা ভালো করেই জানো W সমান QV হয়, আর প্রশ্নে বলা রয়েছে যে একটা একক ধনাত্মক আধানকে নিয়ে আসতে হবে, তার মানে 1 * 5 হবে। সেখান থেকে সিজিএস এ তোমরা জানো কার্যের একক হয় 5R। কিন্তু যেটা এটা হচ্ছে ফার্স্ট পার্ট অ্যাকচুয়ালি। সেকেন্ড পার্ট যে কোশ্চেনটা রয়েছে তার উত্তর শূন্য এই কারণে হবে, আমি এমসিকিউ তে 3-4 বার আলোচনা করেছি, আমি আবার সেটাকে ডিটেইলসে যাচ্ছি না। এখানে বলা রয়েছে একটা পূর্ণ বৃত্তপথে ঘুরিয়ে আনতে হবে। তো যখন একটা বৃত্তপথের কেন্দ্রে একটা আধান থাকছে, তার থেকে বৃত্তপথের চারিদিকে, যেটা আমি এমসিকিউ তে অনেকবার বলেছি, তো এইখানে যদি আধান থাকে সেখান থেকে সমদূরত্বে বৃত্তাকার পথে প্রত্যেকটা পয়েন্ট থাকছে, তাহলে এই যে প্রত্যেকটা পয়েন্ট একটা সমবিভব তলের অংশ, তার মানে বিভব একই। তো বিভব একই হলে এই তল বরাবর আমরা যেখানেই নিয়ে যাই না কেন কৃতকার্য কিন্তু শূন্য হবে। তার একটাই কারণ, সমবিভব তল মানে বিভব পার্থক্য থাকছে না। সিন্স বিভব পার্থক্য থাকছে না, কৃতকার্য শূন্য হবে। তো এটা হচ্ছে একটা ব্যাপার। নেক্সট হচ্ছে আমাদের এই জন্য কৃতকার্য শূন্য। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 2, যেখানে তোমরা দেখতে পাবে একটা গোলকের আধান রয়েছে। আমি আর প্রশ্ন ডিটেইলসে পড়ছি না। তো গোলকের আধান রয়েছে আর ব্যাসার্ধ দেওয়া রয়েছে কত না 5 সেন্টিমিটার ব্যাসার্ধ রয়েছে, আর জিজ্ঞেস করেছে কেন্দ্র থেকে 10 সেন্টিমিটার দূরত্বের কথা বলা রয়েছে। সো আমরা এখানে বলতে পারি, আমি সরাসরি করি তো সময় একটু বাঁচবে, কারণ কিছু অঙ্ক বড় রয়েছে তার জন্য একটু সময় রাখতে হবে, নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। সো v = q/r। সো q রয়েছে 20, r রয়েছে 10, তাহলে এখান থেকে পাওয়া গেল 2 স্ট্যাট ভোল্ট। তো এই যে মান আমরা 2 স্ট্যাট ভোল্ট পেলাম, তো এখানে কি জিজ্ঞেস করেছে না শুধুমাত্র তড়িৎ বিভবই জিজ্ঞেস করেছিল, সেই জন্য সরাসরি বসালেই হবে। এবার কেউ বলতে পারে যে স্যার 5 সেন্টিমিটারটা কি কোনো কাজে লাগবে না? ব্যাসার্ধের কোনো প্রভাব থাকে না, যত দূরত্বে আমরা বের করি বিভব সেটাই গুরুত্বপূর্ণ হয়। কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 তে যেটা রয়েছে আধান রয়েছে সেই বিভব, একই রকম প্রশ্ন, তো কোনো রকমই চেঞ্জ নেই। এক্ষুনি যে ফর্মুলাটা লাগালাম v = q/r, লাকিলি দুটোরই মান 10 দেওয়া রয়েছে, অর্থাৎ 10 ইএসইউ, এবং এই ক্ষেত্রে রয়েছে 10 সেন্টিমিটার। সো অবভিয়াসলি উত্তর হবে 1 স্ট্যাট ভোল্ট। এটা খুবই সহজ প্রশ্ন, এই প্রথম তিনটে খুবই সহজ প্রশ্ন। এবার আসা যাক আমরা কোশ্চেন নাম্বার 4 এ যাব। তো কোশ্চেন নাম্বার 4 তড়িৎ স্থিতিশক্তি নিয়ে রয়েছে। তো এই ক্ষেত্রে কৃতকার্য জিজ্ঞেস করেছে। তো তোমরা ভালো করেই জানো কৃতকার্য যেটা হয় সেটা হচ্ছে q ডেল্টা v, অর্থাৎ বিভব পার্থক্য। তো এইখানে যদি আমি প্রশ্নতে দেখি তো q এর মান কত রয়েছে, আমরা দেখতে পাচ্ছি q এর মান যেটা রয়েছে সেটা হচ্ছে 3 × 10⁻⁻8। বিভব পার্থক্য রয়েছে কত না v2 হচ্ছে 1000, আর
V1 হচ্ছে 400, তো এখান থেকে শুধুমাত্র এটা বিয়োগ করলে 600, এখানে আসছে 3, তো এটা গুণ করে যেটা পেয়েছি সেটা আমি বলছি, সেটা হচ্ছে এর এসআই রয়েছে 18 × 10⁻⁻6 জুল। এবার আসা যাক কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5, 6 তো ছোটই রয়েছে। কোশ্চেন নাম্বার 5 এ রয়েছে কার্য, কিন্তু শুধুমাত্র বলা রয়েছে শুরুতে দুটো যে আধান রয়েছে 12 মাইক্রোকুলম এবং 8 মাইক্রোকুলম, তারা 10 সেন্টিমিটার দূরত্বে ছিল, আরো 4 সেন্টিমিটার কাছে আনতে হচ্ছে, তার মানে 10 থেকে আরো 4 সেন্টিমিটার কাছে, তখন কৃতকার্যের পরিমাণ কত হবে। তো এইখানে কার্য যদি বের করতে হয়, সে সোজা কথাই হচ্ছে যে কার্য বের করা মানেই হচ্ছে যে আমাদেরকে বিভব পার্থক্যটা বের করে নিতে হবে, এইটা হচ্ছে ব্যাপার। এবারে প্রথমত এই V2 আর V1 এটা আমাদেরকে বের করতে হবে, কারণ হচ্ছে আমরা সেই একক আধান ধরেই বলবো আমরা। তো বিভবটা আমাদেরকে আগে বের করে নিতে হবে। একটা হচ্ছে কত 12 মাইক্রোকুলমের জন্য রয়েছে, আর আরেকটা হচ্ছে তোমাদের 8 মাইক্রোকুলমের জন্য রয়েছে। তো এইখানে এই যে দুটো আধান এখানে থাকছে, তো এইখানে একটা যেটা ব্যাপার রয়েছে আমাদের, সেটা হচ্ছে কি শুরুতে তড়িৎস্থিতি শক্তি কত, কারণ হচ্ছে এই যে মানটা আমরা লিখছি এর সঙ্গে তো স্বাভাবিকভাবে কিউ গুণ থাকে, তো কিউ মানে একটা আধান গুণ থাকে। ওই জন্য আমি বলবো আমরা এইভাবে না করে, যেহেতু তড়িৎস্থিতি শক্তি ফর্মুলা আমরা শিখে নিয়েছি, আমরা এইভাবে করলে সুবিধা হবে, তোমাদের বুঝতে আর করতে দুটোই সুবিধা হবে। U equals to Q1 Q2 by 4 pi epsilon 0 R। তো সবচেয়ে প্রথম আমরা প্রথমটার জন্য যদি আমরা বের করি, সেটা কি হবে না U1, তখন কত আসবে না 12 মাইক্রোকুলম ইনটু 8 মাইক্রোকুলম, তাই 80 দেখলাম মনে হয়, হ্যাঁ। তারপর কি আছে না 4 পাই এপসিলন 0 থাকছে, এর মান আমরা উপরে নিয়ে গেলে 9 × 10⁻9 ই হয়ে যাবে, কারণ 1/4 পাই এপসিলন 0 এর মান ওটা। নেক্সট হচ্ছে 10 সেন্টিমিটার ছিল, তাকে মিটারে করে নিলাম, আর এই মানটা কত পাচ্ছি সেটা লিখি 8.64 জুল। আর অন্তিম যেটা সেটা হচ্ছে U2, তার জন্য একই ফর্মুলা বসাচ্ছি, সেটা হচ্ছে উপরেটাতে কোনো চেঞ্জ হচ্ছে না, সেটা তো সেমই থাকবে, আর নিচে 4 পাই এপসিলন 0 তো থাকছেই। আর 10 সেন্টিমিটার আগে ছিল, এখন হয়েছে সেটা কত 4 সেন্টিমিটার কাছে আনা হবে, তো ডিসটেন্স হয়ে যাচ্ছে 4 সেন্টিমিটার। তো 4 × 10⁻⁻2 মিটারে করছি, তো এখান থেকে যেটা আসছে 14.4 জুল। তো কার্যটা কত হবে না এই যে স্থিতি শক্তি তড়িৎস্থিতি শক্তি তার অন্তরের সমান, তাহলে 14.4 - 8.64 এসআই এককেই রয়েছে, আর উত্তরটাও দেখছি এসআই এককেই রয়েছে, তাহলে এখান থেকে কত আসছে আমাদের না 5.76 জুল, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি কোশ্চেন নাম্বার 5 এও রয়েছে। কোশ্চেন নাম্বার 6 এক লাইনেরই অঙ্ক, এমসিকিউ তো লাগতে পারে, তো সেটা হচ্ছে যদি 2 নম্বরেও আসে আপত্তি নেই, কম পরিশ্রমী নাম্বার পাওয়া যাবে। সেটা হচ্ছে ডাইপোলের জন্য যে পরিমাণ কার্য করা হয়, অর্থাৎ বিক্ষিপ্ত করতে 180 ডিগ্রি এখানে ঘোরাতে বলেছে, সেই কার্যটা একটু তার মধ্যে স্থিতিশক্তি আকারে সঞ্চিত হয়ে থাকে। তো আমরা স্থিতিশক্তি রাশিমালা দেখেছি 0 to θ, ওই জন্য দেখো 1 হয়ে গেছে এটা। তো এখানে দেখতে পাবে তোমাদের সব ভ্যালুগুলো দেওয়া রয়েছে। এটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক, আর এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, আর 1 - cos 180 ডিগ্রি। তো এখান থেকে বিয়োগ করে যেটা পাওয়া গেছে 4.8 × 10⁻⁻16 জুল। তো এই পরিমাণ কার্য সেটা জাস্ট বিয়োগ করে পাওয়া যাচ্ছে। কিন্তু কোশ্চেন নাম্বার 7 আর 8 এই দুটো একটু প্রবলেমেটিক আছে, কারণ আছে এই দুটো বেশিরভাগ ছেলেমেয়েদের এই সেট 1 এর অঙ্ক প্রতি বছরই দেখি যে 12টা যে অঙ্ক রয়েছে এর মধ্যে এই 7 এর দাগ এবং 8 এর দাগ প্রায় কিংবা বেশিরভাগ ছেলেমেয়েদের কিন্তু আটকায় স্টুডেন্টদের। তো সেই জন্য আমরা এই 7 আর 8টা একটু ভালো করে বুঝিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো কোশ্চেন নাম্বার 7 প্রথমে আমরা তার ডায়াগ্রামটা, 8 এ ডায়াগ্রাম রয়েছে, 7 এ ডায়াগ্রাম লাগবে না। তো 7 এ তোমরা লক্ষ্য করে দেখবে একটা 1 মিলিকুলম, তো কথা বুঝতে হবে মিলি মানে 10⁻³ দিয়ে গুণ করতে হবে। তাহলে 1 মিলিকুলম একটা স্থির আধান রয়েছে, সে 1 মিটার দূরে রয়েছে, 2 গ্রাম ভর বিশিষ্ট এবং 1 মাইক্রোকুলম আধানের একটি কণাকে রাখা হয়েছে। তাহলে কি 1 মিলিকুলম একটা স্থির আধান, তার থেকে 1 মিটার দূরে 2 গ্রাম ভরের আরেকটা আধান রাখা হয়েছে, তার আধান কত 1 মাইক্রোকুলম। তাহলে একটা মিলিতে আছে, একটা মাইক্রো, তাহলে মাইক্রো মানে 10⁻⁻6 দিয়ে গুণ করতে হবে। এরপর হচ্ছে কণাটিকে ছেড়ে দেওয়া হয়েছে, আর স্বাভাবিক দুটো সমজাতীয় আধান তাহলে বিকর্ষিত হবে। এবার জিজ্ঞেস করেছে যখন কণাটি স্থির আধান থেকে
10 মিটার দূরে থাকবে তখন কণার বেগ কত হবে। তো 10 মিটার ডিসটেন্সে যখন হবে তখন তার ভেলোসিটিটা জিজ্ঞেস করেছে। তো স্বাভাবিকভাবে আমরা W qv জানি, ইভেন এটাও জানি আমরা যে এই ফর্মুলাটা আমরা এমসিকিউ তে আলোচনা করেছি। এই qv কিংবা তোমরা ev ও বলতে পারো, মানে আধান নিয়ে যখন আমরা ইলেকট্রন নিয়ে আলোচনা করেছিলাম, তো এমনি হাফ mv স্কয়ার qv। তো বুঝতেই পারছো যে আমি v না পেলে, মানে বড় v অর্থাৎ পোটেনশিয়াল ডিফারেন্স কিংবা বিভব পার্থক্য না পেলে এই স্মল v অর্থাৎ বেগ কিন্তু পাবো না। তো এইজন্য আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে এই ভিটাকে বের করা। তো ভিটাকে বের করার জন্য আমরা কি করব, শুরুতে যদি আমি v1 নাম দিই, তো শুরুতে তার বিভব কত ছিল না, আধান হচ্ছে 1 মিলি কুলম্ব, তার জন্য 10⁻³ লিখলাম, আর 4 পাই এপসিলন 0, আর ডিসটেন্স সম্ভবত শুরুতে 1 মিটার ছিল। তো এসআই তেই রয়েছে, তো অসুবিধা নেই, চেঞ্জ করতে হবে না। তো এইখান থেকে যেটা পেলাম 9 × 10⁻6 ভোল্ট, কারণ 1 এর কারণও রয়েছে। 1/4 পাই এপসিলন 0 এর মান হচ্ছে 9 × 10⁹। জাস্ট সেটা মাল্টিপ্লাই করে এর সঙ্গে তাহলেই পেয়ে যাব। এবার হচ্ছে যখন পরে যখন সে চলে এসেছে কত, 10 মিটার দূরে যখন চলে এসেছে, তো একই জিনিসই সবই থাকছে, শুধুমাত্র যেটা আমাদের চেঞ্জ হবে কি 4 পাই এপসিলন 0 × 10। তো এখান থেকে যেটা পেয়েছি 9 × 10⁵ ভোল্ট। তো এবার আমরা খুব সহজে বিভব পার্থক্যটা পেয়ে যাব। সেটা কত না, v v1 v2, কারণ v1 টা বড় রয়েছে, তো v1 v2। তো v1 v2 বিয়োগ করলে আমরা যেটা ভ্যালু পাচ্ছি সেটা কত, 81 × 10⁵ ভোল্ট। কেন 81? তোমরা লক্ষ্য করে দেখতে পাবে এখানে 10⁻6 ছিল, তো এটা 90 - 9 আসছে, যেহেতু অর্ডার সেম রাখছি সেই জন্য 81 আসছে। এইবারে তাহলে আমরা যে ফর্মুলা এখানে জানি, এই ফর্মুলা থেকে আমি স্মল v কি লিখতে পারি না, 2q v, v মানে যেটা পেয়েছি বাই m। তো তোমরা v এর মান এখানে রয়েছে, সেটা বসাবে, আমি বসিয়ে দেখেছি। m এর মান কত না, আমি বলে দিচ্ছি, এটা v এর মান। q এর মান কত দিয়েছে, q এর মান দেওয়া রয়েছে কত, 1 মাইক্রোকুলম্ব, তাহলে এটা বসাবে। আর আরেকটা জিনিস দেওয়া রয়েছে, সেটা লক্ষ্য করে দেখো, ভর। কিন্তু ভর নিয়ে একটু ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে এসআই তে নেই, সিজিএস এ রয়েছে, তার মানে এটাকে কেজি তে রূপান্তরিত করতে হবে। সেজন্য তোমরা দেখবে কেজি তে রূপান্তরিত না করলে উত্তর আসবে না। তো এই মানগুলো এখানে বসাবে, যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে 81 × 10⁻², রুট, তার মানে 9 মিটার/সেকেন্ড। তো অঙ্কটা গুরুত্বপূর্ণ অঙ্ক আর কনসেপচুয়াল অঙ্ক। তো এর থেকে বেশি কনসেপচুয়াল হচ্ছে পরের অঙ্ক, সেইটা আমাদের আরো ভালো করে শিখতে হবে, কারণ ওই অঙ্কটা খুবই কনসেপচুয়াল রয়েছে। তো এখানে দেখবে ডায়াগ্রামটা যেরকম বইতে রয়েছে, আমি আগে ডায়াগ্রামটা ড্র করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে এইখানে একটা 3 × 10⁻⁹ কুলম্বের একটা আধান রয়েছে। সেখান থেকে 1 সেন্টিমিটার দূরত্ব একটা রয়েছে, সেটা এটা হচ্ছে 1 সেন্টিমিটার। সেখান থেকে আবার একটা 1 সেন্টিমিটার অর্থাৎ বি বিন্দু দূরত্ব। সেখান থেকে আরেকটা বিন্দু রয়েছে এখানে, সেখানে আধান এর অপোজিট রয়েছে অর্থাৎ নেগেটিভ। এবার জিজ্ঞেস করেছে এ বিন্দু থেকে সরলরেখা বরাবর বি বিন্দুর দিকে একটা কণা, তার ভরও দেওয়া রয়েছে 5 × 10⁻⁹ কিলো এবং 2 × 10⁻⁹ কুলম্বের আধান রয়েছে। তো বি বিন্দুতে এ থেকে বি তে সে যাচ্ছে, অর্থাৎ টুয়ার্ডস দিস যাচ্ছে। তো তখন তার, এগুলো সবই কিন্তু 1 সেন্টিমিটার, তখন তার এই বিন্দুতে বেগ কত হবে সেটা তারা জিজ্ঞেস করেছে প্রশ্নে। তো এই পার্টটা আমাদের কিন্তু করতে হবে। তো এই পার্টটা যদি করতে হয়, প্রথমত আমাদের যেহেতু দুটো আধান অলরেডি আমাদের দেওয়া রয়েছে, সেই জন্য আমাদের একটা প্রাথমিক কাজ থাকবে, সেটা হচ্ছে বিভবগুলো বের করে নেওয়া। বিভবগুলো বের করে নেওয়া এ বিন্দু এবং বি বিন্দু, এটা প্রথম কাজ। বের করে তাদের মধ্যে বিভব পার্থক্য বের করে নেওয়া। তো বিভব পার্থক্য বের করে নিলে আমাদের জন্য এই ফর্মুলাটা তো রয়েছেই, আমাদের এটা প্রচুর কাজে লাগে এই জাতীয় যত অঙ্ক করার সময়। তো প্রথমে আমরা বিভব বের করে নিই, সেটা হচ্ছে এ বিন্দুর বিভব বের করব আগে। সেটা কত, VA। তাহলে এই বিন্দুতে এখানে তাহলে একটা একক আধান যদি ইমাজিন করতাম, তাহলে এমনিও আমরা প্রাবল্য বের করতে পারতাম, কিন্তু প্রাবল্য তো লাগছে না, শুধু বিভব। তো বিভব কি হয়, আধান বাই 4 পাই এপসিলন 0 ইনটু ডিসটেন্স। তো ডিসটেন্স রয়েছে, সিজিএস এ রয়েছে, এটাকে সাইডে করে নেব। তো এই জন্য আমরা প্রথমে
বিভবটা বের করব। তো 4 পাই এপসাইলন 0। এইবারে a বিন্দু বের করব। তো সেই জন্য আমরা কি করছি, 1 সেন্টিমিটার মানে মিটারে হলে 10 টু দি পাওয়ার -2। সেখান থেকে আমরা এই বিন্দু অবধি কত না, এই বিন্দু অবধি আমাদের কত হচ্ছে না 2 সেন্টিমিটার। তো 2 সেন্টিমিটার যদি হয় তো একটু ভাবার ব্যাপার রয়েছে। যখন আমি এই বিন্দুতে বিভবটা বের করব, সেটা শুধুমাত্র এই আধানের জন্য নিশ্চিত নয়, কারণ আরেকটা আধান উপস্থিত রয়েছে, তার মান একই, শুধুমাত্র সাইন আলাদা, তাই আমি মাইনাসটা লিখতে পাচ্ছি। তো এবার কি লিখবো, 1 বাই, এর জন্য ডিসটেন্স দেখো 1 সেমি 1 সেমি, তাহলে 2, তাহলে 2 * 10 টু দি পাওয়ার -2 এটা থাকলো। তো এইখানে তোমরা কাজ করবে, এই যে 1/4 বাই এপসাইলন 0 এর মান আছে 9 * 10 টু দি পাওয়ার 9, ওটাকে বসিয়ে সমাধান করলে, জাস্ট ক্যালকুলেটরে পুট করলে আমি যেটা পেয়েছি 13.5 10 টু দি পাওয়ার 2 ভোল্ট। একই ভাবে আমরা বের করে নেব যেটা, সেটা হচ্ছে বি বিন্দুর বিভবটা কত হবে। তো বি বিন্দুর সময় যেটা ব্যাপার আসছে সেটা হচ্ছে এর ক্ষেত্রে, অর্থাৎ প্রথম আধান এর জন্য ডিসটেন্সটা 2 হয়ে যাচ্ছে, তার মানে আমরা যেটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে কি 2 * 10 টু দি পাওয়ার -2 মাইনাস 1 * 10 টু দি পাওয়ার -2, কারণ হচ্ছে দ্বিতীয় আধান বি বিন্দু থেকে মাত্র 1 সেমি দূরত্বে আছে, অর্থাৎ 10 টু দি পাওয়ার -2 মিটার দূরত্বে। তো এখান থেকে যে ভ্যালুটা পেয়েছি সেটা হচ্ছে মাইনাসে পেয়েছি -13.5 10 টু দি পাওয়ার 2, এটা এক্সপেক্টেড রেজাল্ট এমনিও, তার পয়েন্টটা শিফট হয়েছে। তো এখান থেকে বিভব পার্থক্য বের করব। তো এ বিন্দুর বিভবটা বেশি, সেই জন্য VA - VB। তো পার্থক্য যেটা পেয়েছি সেটা হচ্ছে 27 * 10 টু দি পাওয়ার 2 ভোল্ট। তো ফর্মুলা এখানে দেখতে পাচ্ছ। তো এখান থেকে V কত হবে, 2qV/m। তো V এর মান রেডি, Q এর মান প্রশ্নে দেখতে পাচ্ছি কত, 2 * 10 টু দি পাওয়ার -9 কুলম্ব। আর তোমাদের V তো রয়েছে, M কত রয়েছে, M রয়েছে 5, এখানে দেখলাম আমি, * 10 টু দি পাওয়ার -9, M রয়েছে 5 * 10 টু দি পাওয়ার -9। এই মানগুলো বসিয়ে যেটা পেয়েছি সেটা হচ্ছে 46.5 SI মিটার পার সেকেন্ড। তো এখান থেকে দেখো খুব সহজেই আমরা অঙ্কটা কিন্তু করতে পারছি। এইবারে তড়িৎ ক্ষেত্র এবং বিভব নিয়ে 4টে অঙ্ক রয়েছে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ হচ্ছে এগুলো খুবই সহজ অঙ্ক, একটু জাস্ট বুঝলেই হবে। তো এইখানে যদি লক্ষ্য করে দেখো, সবচেয়ে প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে দুটো সমান্তরাল পরিবাহী পাত রয়েছে, তারা পরস্পর থেকে 2 সেন্টিমিটার ডিসটেন্সে রয়েছে। তো এই অঙ্ক করার সময় যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, আমরা তড়িৎ প্রবলের সঙ্গে বিভব পার্থক্যের সম্পর্ক করেছি, সুষম তড়িৎ ক্ষেত্রের জন্যও করেছি, অসম তড়িৎ ক্ষেত্রের জন্যও করেছি। তো এই ক্ষেত্রে 2 সেন্টিমিটার দূরত্ব, কিন্তু বিভবের মান SI তে রয়েছে, দূরত্ব রয়েছে সেন্টিমিটারে। তো সেই জন্য আমরা যেটা করছি সেটা হচ্ছে যে, আমরা জানি E = আমরা V/D করেছি, মাইনাস সাইন ছিল অভিমুখ বোঝানোর জন্য, তো এখন তো মান নিচ্ছি। তো এই যে V যেটা রয়েছে সেটা হচ্ছে 1800 ভোল্ট। তো 1800 ভোল্টকে যখন আমি ESC তে কনভার্ট করব, তো স্বাভাবিকভাবে সেটা 300 দিয়ে ভাগ হবে, সেই জন্য আমরা এটা ESC ভোল্ট এককে চলে এলো আমার, কিংবা যেটাকে তোমরা বলো স্ট্যান্ড ভোল্ট। তারপর D রয়েছে, D হচ্ছে 2, তাহলে ভাগ করলে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে কত, ক্ষেত্র প্রাবল্য জিজ্ঞেস করেছে মনে হয়, তাহলে কোনো অসুবিধা নেই, যেটা ESC ভোল্ট আর স্ট্যান্ড ভোল্ট যাই লিখি না কেন, আমরা তাহলে বলতে পারবো 3 ESC। তাহলে সেখান থেকে 3 ESC আমরা CGS এককে লিখলাম, যেহেতু অঙ্কটা CGS একক রয়েছে। এর পরেরটাও দেখো, CGS এ মান দেওয়া রয়েছে 10 এর দাগে, কিন্তু উত্তর বের করতে বলেছে SI তে, অর্থাৎ ভোল্ট এককে। তো সেই জন্য আমরা সেইভাবেই করব। তো তড়িৎ প্রাবল্য আমরা এই ফর্মুলা থেকেই করব, V = E * D। তো আমাদের এখানে অঙ্ক দেখো, E রয়েছে সেটা হচ্ছে 1.5 * 2, আর D এর মান কত রয়েছে না, D এর মান রয়েছে 2 রয়েছে। তো 2 টা বসানো হয়ে গেছে আমাদের এমনিও, হ্যাঁ 1.5 * 2। কিন্তু দেখো 1.5 * 2 এই মানটা কিন্তু CGS এ বের হচ্ছে, কিন্তু প্রশ্নে কি বলছে ভোল্ট। তো CGS থেকে, অর্থাৎ এই মানটা যেটা বেরিয়েছে এটা হচ্ছে স্ট্যাট ভোল্ট, কিন্তু অঙ্কে বলেছে তাদের দরকার ভোল্টে, তার মানে 300 দিয়ে আবার গুণ করে নিতে হবে। তো 300 নিয়ে গুণ করার পর যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে 900 ভোল্ট। আর দুটো প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে
12 দাগটা একটু বেশি ইম্পর্টেন্ট 11 তুলনায়। তো 11তে দেখো যেটা রয়েছে তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভব রয়েছে। তো তোমরা ভালো করেই জানো তড়িৎ প্রাবল্য ফর্মুলা আমরা জানি 1/4πε0 ইনটু q/r²। আর বিভবে একই থাকে, শুধুমাত্র r² এর জায়গায় আমরা লিখি r। তো অঙ্কটা যদি তোমরা লক্ষ্য করে দেখো e এবং v এর মান দেওয়া রয়েছে। তো আমি শুধুমাত্র বলছি v/e করে দাও। তাহলে v/e করলে এটা পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে এখানে একটা r পাওয়া যাবে, কারণ r² ছিল, এখানে r আছে। তো এইখান থেকে r কত না v/e। তাহলে v এর মান কত রয়েছে না v এর মান দেখতে পাচ্ছি সম্ভবত রয়েছে 10 আর তড়িৎ প্রাবল্য 20। তাহলে 10/20 তাহলে কত আসছে 1/2 মিটার। তাহলে 1/2 মিটার হচ্ছে ডিসটেন্সের মান, কিন্তু প্রশ্নতে কি জিজ্ঞেস করেছে আধানের মান কত। তাহলে এই r এর মান তোমরা এই সমীকরণ হোক কি এই সমীকরণ যেখানে হোক বসালে আমরা পেয়ে যাব। তো এই জন্য আমরা কি করছি v এরটাই বসিয়ে দিচ্ছি। তাহলে v কত q/4πε0r। তাহলে q কত হচ্ছে না 4πε0 v ইনটু r। 4πε0 মানে 9 ইনটু 10⁹। v আমাদের জন্য মান দেওয়া ছিল সম্ভবত v এর মান দেওয়া ছিল 20, আমি একবার মিলিয়ে নিচ্ছি, সরি 10 দেওয়া ছিল। তো v হবে 10 আর r হচ্ছে হাফ, তার মানে 45 10⁻। ও একটা ভুল হয়েছে আমাদের, সেটা কি কারেকশন করতে হবে। 4πε0 এর মান তো 9 ইনটু 10⁹ হয় না, 1/4πε0 এর মান হয়। তার মানে কত হবে 1/9 ইনটু 10⁹। তাই বলছি ভ্যালু অত বেশি কি করে বেরোচ্ছে। তাহলে v হচ্ছে 10, এবারে ঠিক আছে। তাহলে 5/9 ইনটু 10⁻⁹ কুলম্ব। তো এইখান থেকে আমরা যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে তারা যেহেতু ফ্র্যাকশনেই রয়েছে, তো আমরা বের করব 5.56 10⁻⁻10 কুলম্ব। তো তোমরা বইতেও দেখতে পারো এই ভ্যালুটাই রয়েছে। তোমরা ভুলটা বুঝতে পেরেছো, তো তাড়াহুড়োর জন্য হয়েছে। 4πε0 এর ভ্যালু 9 ইনটু 10⁻9 নয়, 1/4πε0 এর ভ্যালু আছে। তো ভ্যালু বসানোর সময় অঙ্ক করার সময় তোমরা একটু সাবধানে করবে। তোমরা যখন পরীক্ষা করবে তখন তো কয়েকটাই করবে, তখন একটু মাথা ঠান্ডা রেখেই করবে কিন্তু। এবারে লাস্ট যে অঙ্ক, এটা কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক। এখানে দেখবে v এর মান দেওয়া রয়েছে, অর্থাৎ এই টাইপের অঙ্ক আমাদের কিন্তু কাজের অঙ্ক। এখানে চলরাশি x রয়েছে, তার মানে v এর মান বুঝতেই পারছো, তো x ডিপেন্ডেন্ট রয়েছে। এবার জিজ্ঞেস করছে যে পরিমাণ বল প্রযুক্ত হবে সেটা কখন না x ইকুয়ালস টু যখন 0.5 মিটার ডিসটেন্সটা, আর আধান রয়েছে যেটা হচ্ছে q, সেটা হচ্ছে 2 কুলম্ব। তো এবার জিজ্ঞেস করেছে যে কত হবে। তো স্বাভাবিকভাবে এখান থেকে প্রথমে তোমাদের e টা বের করে নিতে হবে, -dv/dx করে। তাহলে কত আসছে -8x। তারপর x এর মানটাও বসিয়ে দিতে হবে, কারণ হচ্ছে আমাদের e এর মানটা x এর মান কত না 0.5, তাহলে কত -8 ইনটু 0.5। তাহলে এখান থেকে আমরা -4 পাওয়া যাচ্ছে SI তে। তো এবারে যেটা বলেছে এখানে আমরা যদি একক ওয়াইজ বলি তাহলে অত কুলম্ব পার মিটার। এবার এই মাইনাস সাইনটা শুধু অল্প বোঝানোর জন্য রয়েছে। তো এখানে তো মান জিজ্ঞেস করেছে, সেই জন্য আমরা এই মাইনাসটাকে না নিলে কোনো অসুবিধা নেই। তো এটা হচ্ছে একটা ব্যাপার। এবারে প্রশ্ন হচ্ছে যে আমরা এইখানে একটা ছোট জিনিস, এখানে একটা গন্ডগোল হয়েছে। এখানে দেখো কত ছিল না 8 পাওয়া গেছে ইনটু 0.5 পাওয়া গেছে। তার মানে আমরা এখানে এমনি এককে যদি বলি এটা কিন্তু ভোল্ট পার মিটার, ঠিক আছে। কুলম্ব দিয়ে লেখার কোনো দরকার নেই, আর কুলম্ব দিয়ে লিখলে তখন নিউটন দিয়ে করতে হবে, অর্থাৎ নিউটন পার কুলম্ব করতে হবে, ঠিক আছে। তো এইখান থেকে আমরা ভোল্ট পার মিটার করলাম। এবার F কি হয়, Q ইনটু E হয়। Q এর মান দেওয়া রয়েছে 2 ইনটু 10⁻⁻6, আর এই মানটা নেব, কারণ 8 ইনটু 10⁻⁻6 SI একক যেহেতু সেই জন্য নিউটন। তো তোমরা বইতেও দেখতে পারো 8 ইনটু 10⁻⁻6 রয়েছে। তো এখানেই আমরা সেট 1 অঙ্ক শেষ হচ্ছে অনুসরণী। আমরা নেক্সট ভিডিওগুলোতে অর্থাৎ সেট 2 তে যেহেতু অনেকগুলোই অঙ্ক রয়েছে, সরি 16টা অঙ্ক রয়েছে, তো
তো আশা করি দুটো ভিডিওতে আমরা শেষ করতে পারবো। তো নেক্সট দুটো ভিডিওতে আমরা সেট 2 অঙ্ক আলোচনা করে এই চ্যাপ্টারটা শেষ করব। তোমরা সেট 1 সেট 2 এগুলোই করো। হর্স নিউমেরিক্যাল সেট সেরকম খুব একটা এইচএস এর প্রয়োজন হয় না, কিছু সিলেক্টেড করতে পারো, সেটা অবশ্যই শিক্ষক শিক্ষিকার পারমিশন নিয়ে যে কোনগুলো এইচএস এ কাজে লাগতে পারে। এবারে এন্ট্রান্সের কথা বলতে গেলে তো সবই করতে হবে, কিন্তু তার জন্য বরং ভালো এন্ট্রান্সে প্র্যাকটিস সেট গুলো করা। তো আমি বলবো এইচএস এর জন্য সেট 1 সেট 2ই করো। সেট হর্স নিউমেরিক্যাল সেট থেকে দু একটা করতে পারো, কিন্তু এই চ্যাপ্টারে সেরকম অঙ্ক নেই এইচএস এর আসার মতো। ওই হর্স নিউমেরিক্যাল সেটে 4-এর 3-4 দাগটা তবুও একটু রয়েছে, কিন্তু আমরা সেট 1 সেট 2 নিয়ে মূলত আলোচনা করবো সবার কথা ভেবে, কারণ আমাদের বড় বড় প্রশ্ন তো আমাদের 3 নম্বরের বেশি এমনিও আসে না। তো সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে। নেক্সট দুটো ভিডিওতে আমরা সেট 2 নিয়ে আলোচনা করবো। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই।